আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? সসটা তৈরি করার জন্য এখানের মধ্যে আমি একটু তেঁতুল দেখছেন, এটাও কিন্তু গাছের একদম মানে এই বছরের নতুন তেঁতুল, আর প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তারপরে আছে এখানের মধ্যে মশলা নিয়েছি আমি, একটু টালা গুঁড়ি ইউজ করব খুব সামান্য পরিমাণ। এখানে জিরা আছে, এখানে আপনার সরিষা, 2 রকমের সরিষা মিশানো আছে, এখানে এলাচি দারচিনি আছে, আর এখানে আপনার 5 ফোড়ন আছে। এই 4টা ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করব। তারপর এটার সাথে আমার একটু রসুন যাবে, আদা যাবে, আর রসুন দিব, আদা দিব, তারপর পেঁয়াজ তো দেবো না, এখানের মধ্যে এই 2টা দিলে হয়ে যাবে। আর কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা প্রচুর পরিমাণে আমি নিয়েছি, কিন্তু প্রত্যেকটাই 3টাই 3 কেজি। তা আমি অতগুলো ইউজ করব না, আমি কিছু পেস্ট করে কিছু সংরক্ষণ করব। আর আজকের জন্য হয়তো আমি সব কিছু মিলে আধা কেজি পরিমাণ করি, আধা কেজির মতো করব। 3টা কিন্তু সম পরিমাণেই দিব। আমি এখন তাড়াতাড়ি করে কাঁচা লঙ্কাগুলো একটু ঠিক করে নিই। এর মধ্যে আমার কিন্তু সস হয়ে গেছে। আমি যে সসটার কথা বলেছিলাম, দেখেন কি সুন্দর সবুজ আকৃতি ধারণ করেছে। আমি জানি না আপনারা এই আলোতে কতটুকু দেখতে পাচ্ছেন, তবে আপনারা নিজেরা তৈরি করলে আমি আশা করি যদি আপনারা মনোযোগ দিয়ে এটা দেখেন তাহলে পারফেক্টলি এটা তৈরি করতে পারবেন। এটা একটা আমরা পরোটা সমোসা বলি, এটা দিয়ে খেতে মনে হচ্ছে অসাধারণ লাগবে। আমি একটা কামড় খেয়ে দেখি, অসাধারণ। এটা শুধু আপনারা যতক্ষণ মানে না খান ওটা বুঝতে পারবেন না, যেটা খেলেই বুঝবেন যে এটা আমি কি তৈরি করেছি। বাজার থেকে আমরা কিনলে সাধারণত মরিচের ঝাঁজটা বেশি লাগে, এখানে আমি কিছু মশলা ইউজ করাতে মরিচের ঝাঁজটা কমছে, আর 2টো পাতা একত্রে যাওয়াতে কাঁচামরিচে অসাধারণ স্বাদ হয়েছে। এটা দিয়ে রান্না করলে খুব মজা হবে, ঝাল জিনিসও মজা হবে। তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আমার ইউটিউব চ্যানেল রোকেশ টিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাকে কৃতার্থ করুন।